আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য, সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না, বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে। এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সওয়াব সে লাভ করবে, শুধু কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করে, কয়বার? একবার যদি পাঠ করে, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন। কোরআনে কারীমে এই একটা সূরা, সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে। বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য, ঠিক না বে ঠিক? তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, তাহলে দেখা যাবে হাত ওগুলো আবার উঠছে। তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না, বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে। নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয়? আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই, ঘুমটা খুব ঠান্ডা মাথায় যায়, কাজকাম খুব ঠান্ডা মাথায় করি, শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই, সব কাজগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি। শুধু নামাজের বেলা আসলে, জিকির তসবির বেলা আসলে আমরা 4G 5G গতিতে, তুফান মেইলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি। সব জায়গায় গতি ভালো না, মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম, কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে, নামাজ যে যত আস্তে আস্তে পড়বে, আপনি মসজিদে লক্ষ্য রাখবেন, আপনার মসজিদে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায়, যেই লোকটার 2 রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় করে, আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ। অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি, তাই না? ইখলাস মানেটা কি?